রাসেলস ভাইপার যে হঠাৎ করে আমাদের দেশে চলে আসছে তা না, এটার উপস্থিতি অনেক আগ থেকে ছিল, কিন্তু হয়তো খুবই অল্প মাত্রায় ছিল। 2013 সালের পরবর্তীতে এটার উপস্থিতি আস্তে আস্তে বাড়তে থাকে এবং এখন অবশ্যই প্রায় 27টি জেলায় সাপটাকে দেখা যাচ্ছে। কিন্তু এটার জন্য বাড়তি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আমরা দেখছি না, বরং আমাদের এমন সতর্কতামূলক ব্যবস্থার প্রতি জোর দেওয়া উচিত যাতে সাপের সাথে আমাদের ইন্টারাকশন বা দেখাটাই কম হয়, যাতে কামড়টাই কম হয়, সেটা বিষাক্ত হোক বা বিষহীন সাপ হোক। তাহলে বিষাক্ত বা বিষহীন যে কোনো সাপের কামড় এড়ানোর জন্য কিছু বেসিক কিছু নিয়মাবলী আছে, কমন সেন্স আমরা বলি, এগুলো পালন করা উচিত। যেমন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আমাদের যে ন্যাশনাল সার্ভে বলছে যে 70 ভাগ কামড় পায়ে হয়, 20 ভাগ কামড় হাতে হয়। তাহলে আমরা খেতে খামারে কাজ করার সময় আমাদের যারা কাজ করেন ওনারা যাতে বুট পরিধান করেন, এটা খুব গুরুত্বপূর্ণ। রাতে বাসার বাইরে বের হলে, বাথরুমে গেলে, জমিতে গেলে যাতে টর্চ লাইট ব্যবহার করেন, একটা লাঠি হাতে রাখতে পারেন, লাঠির আওয়াজ করে করে যদি ওনারা যান, অতিরিক্ত সাবধানতার অংশ হিসাবে। তাছাড়া আপনি জানেন আমাদের গৃহিণীরা কিন্তু প্রায় 30 ভাগ গৃহিণী আমাদের জাতীয় সার্ভে অনুযায়ী সাপের কামড়ে আক্রান্ত হন। মুরগির খামার থেকে ওনারা সকালে মুরগিটা যখন ডিমটা তুলতে যান, ওনারা যখন খড়ের গাদা থেকে খড়টা নিতে যান, লাকড়িটা নিতে যান, এই সময়ে ঝোপ সরায় আরেক জায়গায় রাখতে যান, তখনই সাপটা কামড়টা ওনারা, ওই সময় ওনাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত। চট করে হাত না দিয়ে একটু দেখা যে ভেতরে কিছু আছে কিনা। জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এটা বর্ষার সময়, সব সাপ এ সময় বের হয়ে আসে খাবারের সন্ধানে। অনেক মৌসুমি যারা মাছ ধরার, অনেকে ওই সময় মাছ ধরায় অ্যাক্টিভ হন, জাল ফেলেন, চাই ফেলেন, চট করে মাছের সাথে কিন্তু সাপও চলে আসতে পারে জালে, চাইয়ের ভেতরে সাপও আটকা পড়তে পারে। হাতটা না দেওয়া, হঠাৎ করে একটু দেখা, ঝাঁকায় দেখা। আপনি সাপ কি হয়, ব্যাং, টিকটিকি, ইঁদুর এগুলো খায়। সো আপনি যদি মুরগি হাঁসের খামারকে রাতের বেলা বাসার ভেতরে নিয়ে চলে আসেন তাহলে সাপও চলে আসবে। সো খামারকে বসতবাড়ি থেকে একটু দূরে রাখা, জমিটাকে বসতবাড়ি থেকে একটু দূরে রাখা, মাটিতে না ঘুমানো, রাতের বেলা অবশ্যই খাটে শোয়া, মশারি ব্যবহার করা। যারা ঘের পাহারা দেন, জমি পাহারা দেন, তারা আইলের মধ্যে না শুয়ে একটা মাচা করে উপরে শোয়া, মশারি ব্যবহার করা। এই বেসিক সতর্কতাগুলো খুব জরুরি। হঠাৎ করে কোনো নতুন গর্তে হাত না দেওয়া, বাসার ভেতরে যদি কোনো গর্ত দেখা যায় গর্তটা পূরণ করে দেওয়া, এগুলো পালন করলেই সাপের সাথে মানুষের ইন্টারাকশনও কমে যাবে, স্বভাবভাবে বাইটও কমে যাবে। সুতরাং অতিরিক্ত আতঙ্কিত হওয়ার এটা প্রয়োজন নেই।